নমস্কার, আমি মৃন্ময়ী কথা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখুন, আমি এই লাইনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রথম পর্বের টিউটোরিয়ালে। আপনারা চাইলে এক লাইনেরও বর্ডার লাইন তৈরি করতে পারেন, আবার চাইলে এভাবে একসাথে করে দুইটি লাইনও তৈরি করে একটি বর্ডার লাইন তৈরি করতে পারেন। তো দেখুন, আমি এখানে যে ডিজাইনটি আপনাদের প্রথম পর্বে শেয়ার করেছিলাম ঠিক একই ডিজাইন সামনে তুলে নিচ্ছি। আমাদের মা ঠাকুমারা একটা কথা বলে, গুড় যত দেবা পিঠা ততই মিষ্টি। আসলেই তাই। তো চলুন টিউটোরিয়ালটা শেয়ার করি আপনাদের সাথে। দেখুন, এখানে আমি প্রথমেই একটি ঘর তুলে নিচ্ছি। বামে এক ঘর বেড়ে আমি দুইটি ঘর তুলে নিব। দেখুন, এখানে আমি দুইটি ঘর তুলে নিচ্ছি, 1 2। আবারও বামে এক ঘর বেড়ে আমি 3টি ঘর তুলে নিব। তো আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ যেহেতু আমি আসন সেল করে থাকি, আমার আসনগুলো সেলাই করা মানে ওইগুলো প্রোডাক্ট শেষ করে আপনাদের জন্য বাড়তি সময় বের করে আমার এই টিউটোরিয়ালগুলো তৈরি করতে হয়। তো আপনারা যদি একটু কষ্ট করে কমেন্ট করেন তাহলে আমার কষ্টটা একটু সার্থকতা পায়, এই আর কি। একটু কষ্ট করে কমেন্ট করবেন। তো দেখুন, এখানে আমি 3টি ঘর তুলে নিচ্ছি। এই যে 1 2 3। আপনাদের চাওয়াতেই টিউটোরিয়ালগুলো দেওয়া আসলে। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে টিউটোরিয়ালগুলো আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি আমার ভিউ বেশি না আসে, আসলে আমরা এত কষ্ট করি তো ভিউয়ের আশায়, তো ভিউটা যদি না আসে আসলে আমার কন্টিনিউ এই টিউটোরিয়ালগুলো দেওয়া হবে না। তো আপনারা একটু চেষ্টা করবেন কষ্ট করে কমেন্ট করার, একটু শেয়ার করার, তাহলে আমিও আপনাদের জন্য একটু কষ্ট করে সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে হাজির হব। তো সবাই সবার পাশে থাকি, ক্ষতি কী। তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডিজাইনটি প্রায় শেষের মুহূর্তে। আমি এখানে 3টি ঘর তুলে নিব। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো ডিজাইনের টিউটোরিয়াল দেখতে ইচ্ছে করে বা আপনারা আমারে কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের টিউটোরিয়াল শেয়ার করার। আসলে টিউটোরিয়ালগুলো তো দেওয়া আপনাদের জন্যই, তো আপনাদের পছন্দের টিউটোরিয়াল দিতে পারলে আমারও ভালো লাগবে। তো আজ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।